আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্য ধর্মের শুনছো তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে একাদশ দ্বাদশ ওএইচএসসি ব্যাচের আইসিটি বইয়ের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন সমস্যার সমাধান করাচ্ছি। আমি গত ক্লাসে তোমাদের কিছু এমসিকিউ করেছিলাম, আজকে আরো কিছু এমসিকিউ এর সলিউশন দেখাবো। দেখো, আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটা দেখি। আজকে কোডের প্রতীক নির্দেশক কোড কয়টি আছে? আমরা যে এমসিকিউ গুলো পড়তেছি এগুলো সাধারণ জ্ঞানের মতো মুখস্থ করে ফেলবে। আজকে কোডের প্রতীক নির্দেশক কোড কয়টি? আজকে কোডের প্রতীক নির্দেশক কোড হচ্ছে 96টি। আজকে 8 কোডে সংখ্যাসূচক বিট কয়টি আছে? এখানে সংখ্যাসূচক বিট কতটি আছে সেটা হচ্ছে সংখ্যাসূচক বিট আছে 8টি। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়? সেটা হচ্ছে ইউনিকোড। ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড, অর্থাৎ পুরো পৃথিবীতে প্রায় যতগুলো ভাষা আছে প্রায় সবগুলো ভাষার চিহ্ন ইউনিকোডের আওতাভুক্ত, এবং বর্ণ বলতে পারো যা আছে সবকিছু ইউনিকোডের আওতাভুক্ত। ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়? এই ইউনিকোড ব্যবহারের আগে একটা বিষয় হচ্ছে আস্কি কোডের প্রচলনটা খুবই বেশি ছিল। আস্কি কোডের মাধ্যমে সবগুলো ভাষার অক্ষরকে কম্পিউটারের ভাষায় বোধগম্য করা যায়নি, এই জন্য পরবর্তীতে ইউনিকোডের আবিষ্কার করা হয়। ইউনিকোডে মোট 2^16 টি বর্ণ ও প্রতীক, এতগুলো প্রতীক এবং বর্ণ মিলিয়ে এই ইউনিকোড দ্বারা এই সবগুলোকে কোডভুক্ত করা যায়। তাহলে 2^16 মানে হচ্ছে 65,536 ধরনের বর্ণ এবং প্রতীক এই ইউনিকোডের অন্তর্ভুক্ত। অর্থাৎ ইউনিকোড ব্যবহার করার ফলে মোটামুটি প্রায় পৃথিবীর যত ভাষা আছে সবগুলো ভাষারই প্রায় বর্ণ এবং প্রতীক এখানে সংযুক্ত করা হয়েছে, এখন কম্পিউটারের মাধ্যমে করা যায়। আচ্ছা, ইউনিকোডের বিটের সংখ্যা কত? ইউনিকোডের বিটের সংখ্যা হচ্ছে 16 বিটের ইউনিকোড। আচ্ছা, পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা যায়? আমি কিছুক্ষণ আগে তোমাদের আলোচনা করেছিলাম যে আস্কি কোডের প্রচলনটা খুবই বেশি ছিল। আস্কি কোডটা যখন বেশি প্রচলিত ছিল তখন সবগুলো ভাষাকে কোডভুক্ত করা যায়নি। পরবর্তীতে কোন কোডের প্রচলন আসলো? পরবর্তীতে কোড আসলো ইউনিকোডের প্রচলন বা ইউনিভার্সাল কোড, যার ফলে পৃথিবীর প্রায় সকল ভাষাকে এই কোডভুক্ত করা গিয়েছে এবং যার মাধ্যমে প্রায় সবাই বিভিন্ন ধরনের ভাষায় আমরা লিখতে পারি বা কম্পিউটারে ব্যবহার করতে পারি। তাহলে সেটা হচ্ছে কি? ইউনিকোড। তাহলে পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা যায়? ইউনিকোড। এখন তোমার প্রশ্ন আসতে পারে, তাহলে ইমোজি কোন কোডের অন্তর্ভুক্ত? ইমোজিও ইউনিকোডের অন্তর্ভুক্ত। UTF-8 এটা কোন কোডভুক্ত করা যায়? UTF-8ও তোমার ইউনিকোডভুক্ত করা যায়। ঠিক আছে, তাহলে মোটামুটি ইউনিকোড ব্যাপকভাবে বা বিস্তৃতভাবে ব্যবহৃত একটি কোড, যার ফলে মানুষ কম্পিউটারে তার মুখের ভাষাকে কম্পিউটারে বোধগম্য ভাষায় প্রকাশ করার জন্য এনকোডারের সাহায্যে সেই ভাষাগুলো কম্পিউটারে ইনপুট করতে পারতেছে। যেমন আগে মোবাইলে বাংলা লিখতে অসুবিধা হতো, বাংলা লেখা যেত না, হ্যাঁ, কিন্তু ইউনিকোড সার্বজনীন হওয়ার ফলে আমরা বাংলাকে খুব সহজভাবে কম্পিউটারে লিখতে পারি বা মোবাইলের মাধ্যমে লিখতে পারি। ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হলো। আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। তোমরা যদি ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে আসলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণাটা হারিয়ে যায়। আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে, তাহলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আগ্রহ তৈরি হবে। আর তোমরা যারা আমার এই আশেপাশে থাকো তোমরা চাইলে আমার কাছে অফলাইনে বা অনলাইনে পড়তে পারো। অনলাইনে বা অফলাইনে পড়ার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর 2026 সালের আইসিটি ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা চাইলে সেখানে ভর্তি হয়ে যেতে পারো। ধন্যবাদ।